পানি রান্না বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, এখানে গাছের লঙ্কা অনেক ধরেছে, আমি লঙ্কা তুলে নিচ্ছি। আমি লঙ্কা দিয়ে চিলি সস করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিছুটা লঙ্কা তুলেছি, আরও কিছুটা লঙ্কা তুলবো। দেখুন বন্ধুরা, ওইদিকে লম্বা লম্বা লঙ্কাগুলো তুলেছি, আর এখানে তুলছি দেখুন ডাব ডাব লঙ্কা। এগুলো হচ্ছে কুল লঙ্কা। এই লঙ্কাগুলো প্রচুর ঝাল। তো বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক রকম লঙ্কা গাছ আছে। দেখুন বন্ধুরা, গাছের লঙ্কা, টাটকা লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি। আমি এখানে দু রকম লঙ্কা তুলেছি, লম্বা লঙ্কা আর ডাব লঙ্কা। আমি দু রকম লঙ্কা মিশিয়ে দেবো, কারণ এই লঙ্কাগুলো ঝাল কম আছে আর এই লঙ্কাগুলো ঝাল বেশি। তাই আমি দু রকম লঙ্কা মিশিয়ে এই চিলি সসটা বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখানে আমি একটি আলু নিয়েছি, মাঝারি সাইজে একটু আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটাকে আমি প্রথমে সেদ্ধ হতে দেবো। তো বন্ধুরা, একটি মাঝারি সাইজের গ্লাসের মেপে আমি 2 গ্লাস জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে এসছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুর সাথে দিয়ে দেবো আমি 1.5 চামচ ধনে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। তো বন্ধুরা, এখানে সামান্য রসুন আছে, রসুনটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। রসুনটা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো রসুন দিয়েছি, 1 চামচের মতো আদা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, ওইদিকে আলুটা সেদ্ধ হয়েছে, ততক্ষণ আমি লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। তো বন্ধুরা, এখানে 150 গ্রাম লঙ্কা আছে, লঙ্কাগুলোকে আমি কেটে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কুচনো লঙ্কাগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি বড় চামচের 1.5 চামচ চিনি দিয়ে দেবো। আর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে লঙ্কাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, লঙ্কার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, আরও একটু চেঞ্জ হবে, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, লঙ্কাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, লঙ্কার কালারটাও ভালো চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি ভিনিগার দিয়ে দেবো। আমি বড় কাপের 1/2 কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিনিগারটা দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।
তো বন্ধুরা ভিনেগার দিয়ে লঙ্কা আর আলুটা 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে থালার মধ্যে ঢেলে নেবো, এটা ঠান্ডা হতে দেবো। তো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেবো। দেখুন বন্ধুরা ভালো করে পেস্ট করে নিয়েছি, এটাকে আমি থালাতে ঢেলে নেব। তো বন্ধুরা আবার উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, তো বন্ধুরা এবার তেলের উপর সসটাকে দিয়ে দেবো। বন্ধুরা আগে হাফ কাপ ভিনেগার দিয়েছি, আবার হাফ কাপ দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা চিলি সসটা তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার চিলি সস একদম তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এই ধরনের চিলি সস তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানিয়ে রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।